আওয়ামী লীগ পতনের পর দাগনভূঞার রাজপথে বিএনপি সক্রিয় হলে স্পষ্ট হতে থাকে দলীয় কোন্দল। সর্বশেষ দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রকাশের পর দ্বন্দ্ব আরও বাড়ে। এক পক্ষ স্বাগত জানিয়ে রাজপথে অবস্থান জানান দেন, আর বঞ্চিতরা কমিটি প্রত্যাখ্যান করে দফায় দফায় মানববন্ধন, সভা সমাবেশ করে উত্তপ্ত করে তোলে দাগনভূঞার রাজপথ। শুরু হয় সংঘাত। গেল 14 ও 15 এপ্রিল বাজার ইজারাকে কেন্দ্র করে নতুন করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ, যার একটি পক্ষ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন। অপরপক্ষ জেলা ছাত্র দলের সদ্য বহিষ্কৃত সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক। তাদের সাথে যুক্ত আছেন পদবঞ্চিত বিএনপি নেতারাও। দাগনভূঞা পৌর শহরের তোহাবাজার ও সিএনজি স্ট্যান্ড ইজারা নেন আকবরের এক অনুসারী। এ নিয়ে গেল 14 এপ্রিল ফটিকের অনুসারীদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর তাৎক্ষণিক যৌথ বাহিনীর অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 34 জনকে আটক করা হয়। পরে 33 জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সংঘর্ষের কারণে বাজারে জনমানুষের উপস্থিতি তুলনামূলক কম। আতঙ্কে ব্যবসায়ী সহ পথচারীরা। ব্যবসায়ীরা বলছে তারা ব্যবসায়িকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাজারে গ্যাঞ্জামের কারণে বেচাকেনা কম চলতেছে, সংসারে নিয়ে অনেক কষ্ট চলতেছে। এই গতকালকে যে দলাদলি নিয়ে আমাদের সব কাস্টমার গুলা চলে গেছে। আমরা ব্যবসায়ীরা খুব অর্থনৈতিকভাবে খুব ক্ষতিগ্রস্ত। এগুলা নিরসনের কল্পে এই যারা যারা এগুলা নিয়ে দলাদলি করতেছে তারা বসি এক জায়গায় বসি এটা যেন মীমাংসা করে। আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা চাচ্ছি সমাধান হয়ে যাক, এই দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত হয়ে আমাদের ব্যবসাটা যেন গোছানো ভাবে আগের মতো ফিরে আসুক। পরিস্থিতিকে নষ্ট করে দেয়, শান্তি শৃঙ্খলা থাকতে দেয় না। তো আমরা চাই যে রাজনীতি করুক, কিন্তু এটা যাতে জনগণকে এফেক্ট না করে। ব্যবসায়ী নেতৃবৃন্দ মনে করছে বাজারে ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সমঝোতা প্রয়োজন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে দোকান খুললেই তাদের লোন আছে, তাদের কিস্তি আছে, তাদের বেচা কিনা নাই। এই জন্য তারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করতেছে। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সমঝোতা হবে না, সমঝোতা পর্যন্ত তারা রাজনীতি করবে না, ততক্ষণ পর্যন্ত পরিবেশ সৃষ্টি হবে না। আমরা চাই আমরা ব্যবসা করি, ওরা রাজনীতি করে, তবে আমাদের ব্যবসা পরিবেশ সৃষ্টির জন্য তাদের সহযোগিতা প্রয়োজন। আমরা একজন ব্যবসায়ী, আমি আইবিডব্লিউ ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দাগনভূঞা পৌরসভার সভাপতি হিসেবে আমি এই মুহূর্তে আমাদের ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সাংবাদিক, পেশাজীবী, সকল ব্যবসায়ী এবং রাজনীতিবিদদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের ব্যবসায়ীদেরকে বাঁচান। দ্বন্দ্ব নিরসনে ও বাজার পরিস্থিতি স্থিতিশীল করতে বিএনপির হাইকমান্ড কিংবা প্রশাসন উদ্যোগ নিলে সেটাতে রাজি উভয় পক্ষ। প্রশাসন যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, প্রশাসনকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। এবং আমি বলছি বিএনপির যারাই যদি অপকর্মে কেউ জড়িত থাকে, সে যে হোক, তাকে আইনের আওতায় আনতে আমাদের কোনো, আমরা সবসময় দিতে ব্যর্থহীন কণ্ঠে বলছি যে আমাদের যারা, আমার নেতা তারেক রহমান বলেছে, যারা চাঁদাবাজি অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য আমাদের নেতা তো নির্দেশনা দিচ্ছে। সেখানে আমার নির্দেশনা তো আর প্রয়োজন হবে না, কারণ নির্দেশনা আছে, যেই করুক। আমি ব্যক্তিগতভাবে তো কারোর সাথে আলোচনা করতে পারি না, কারণ দল বলে দিছে। তার সাথে কোনো সংগঠনের কোনো লোককে যারা লালন পালন করছে বা সন্ত্রাসী কার্যকলাপে যারা জড়িত এবং সুনির্দিষ্ট যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, এবং বিভিন্ন এই যে যারা যে ইজারা নিচ্ছে, ইজারা যে টোল যারা বৈধ তাদেরকে না দিয়ে যারা চাঁদাবাজ নিচ্ছে, তাদের সাথে সমঝোতা বা তাদের সাথে আলোচনার কোনো প্রশ্নই তো আমার আসে না। বিভিন্ন লোক আসছে, আমরা সদিচ্ছা প্রকাশ করেছি, আমাদেরকে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে, সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা বারবার গ্রহণ করেছি বিভিন্ন মাধ্যম দিয়ে। ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের লোক থেকেই প্রস্তাবগুলো আসছে, আমরা সেগুলো গ্রহণও করেছি। কিন্তু প্রস্তাব দেওয়া হয়, আমরা যখন তাদেরকে বলি আমরা রাজি আছি, পরবর্তীতে সমঝোতা হয় না, বৈঠক হয় না। আমি এখনো ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই, উনি আমাদের বিএনপি যেহেতু উপজেলা সভাপতি, উনি আমাদের অভিভাবক, উনি চাইলে যে কোনো সময় এই সংঘাত, এই পরিস্থিতির সমাধান সম্ভব। উনি চাইলে, উনি ডাকলে সবাই যাবে, উনি যদি না পারে উনার ভাই আমাদের সকলের গার্ডিয়ান আব্দুল সাহেব ডাকলেও সবাই যাবে। ওনারা চাইলে তাৎক্ষণিক সমস্যার সমাধান হওয়া সম্ভব, কিন্তু ওনারা সমাধান এবং সমঝোতা চান না। শিগগিরই এ সংকট নিরসনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আপনারা জানেন যে গত পরশু যখন এরকম একটা ঘটনা ঘটলো, সাথে সাথে কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ, সেনাবাহিনী এবং জেলা থেকে র্যাবের টিম এসে তারা অনেকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নেয় এবং একজনকে মামলাতেও তারা মামলাও করেছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা
এই অস্থিতিশীলতার কারণটা কি এটা অনুসন্ধানের চেষ্টা করছে এবং তার অংশ হিসেবে আমরা এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তাদের সাথে আমরা বৈঠকের ব্যবস্থা করছি। এটা খুব অচিরে আমরা তাদের সাথে আলোচনা বসবো। আলোচনার প্রেক্ষিতে তারা যদি তাদের কোনো কনসার্ন আমাদেরকে জানায়, এটা যদি আমাদের মাধ্যমে কিছু করণীয় থাকে সে বিষয়ে অবশ্যই আমরা উদ্যোগ গ্রহণ করব। শৃঙ্খলা ফেরাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন 14 তারিখে যেটা ঘটনাটা ঘটেছে যে ওই দিন এসএসসি পরীক্ষা ছিল এবং হচ্ছে ওই যেখানে তারা দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে সেটা হচ্ছে যে আপনার 144 এর আওতায় ছিল। তো দুই পক্ষই 144 ভঙ্গ করেছে এবং স্কুল পরীক্ষা চলাকালীন সময় তারা এই সংঘাত করার কারণে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষা বিঘ্নিত হচ্ছিল। এরকম এই কারণে আমরা যৌথ বাহিনীর একটা অভিযান পরিচালনা করা। দুই পক্ষকে আগেই সতর্ক করা হয়েছে যে পরীক্ষা চলাকালীন সময়ে কোনো মিটিং মিছিল যেন ওই অঞ্চলে না হয়, যেহেতু এটা 144 জারি করা আছে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে। তো তারা এটা ভঙ্গ করার কারণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গুলি করা হয়েছে কিনা এরকম তথ্য আমরা পাইনি, কিন্তু অস্ত্র পরিদর্শন হয়েছে এটা সত্য এবং হচ্ছে যে আমাদের কাছে এটার কিছু আমরা ফুটেজ পেয়েছি, আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অস্ত্রধারীদের গ্রেপ্তার করে অস্ত্রগুলা আমরা উদ্ধার করব। বাজারের ব্যবসায়ী সহ ক্রেতাদের একটাই চাওয়া, দ্বন্দ্ব নিরসন হোক, স্বাভাবিক হোক বাজারের পরিস্থিতি।